আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তা কথা বলতে চাইছিলাম, কথা হলো এইটা, অন্ত নতুন সরকার পরিচালনার কথা, যে মানে উপদেষ্টা উপদেষ্টা সরকার যা কদিন থাকে থাকুক, সুন্দর একটা নির্বাচন দিক দোয়া করি। যেহেতু আগে নির্বাচন দিলে এতই ঘোষণা হইব, আর যদি নির্বাচনে পিছিয়ে দেয় সবাই দুর্নাম করবে। আগে তো আগে নির্বাচন দেয়, এতই ভালো। এগুলো গণতন্ত্র দেশ হিসাবে ভালো। নির্বাচন টাইম মতন নির্বাচন হইলে ভালো। যা হোক, নির্বাচন এক ব্যাপার, হেরা কবে দেয়, কারণ ক্ষমতা চালে কি ক্ষমতা স্বার্থ চায় না। দোয়া করি সবাই ভালো থাক, সবাই ভালো কাজ করুক। আমার উদ্দেশ্য ছিল এটা, এই আওয়ামী লীগ সরকার অনেক বছর ক্ষমতা আছিল, যে উচ্চ গ্রামটি করছে, এই উচ্চ গ্রামটি আমি চেয়েছিলাম ভেঙে দেওয়ার লিগা, ভেঙে দেওয়া। আবার যারা যে গড্ডি পাইছে গরিব মানুষ, এগরে টাকা দিয়া ভেঙে দিক, এগরে টাকা টুকা দিয়া যে যে আত্মীয় স্বজন হ্যাঁ থেকে জায়গা কিনবো, ওই হিসেবে টাকা দিব, এই ঘর অনুযায়ী টিয়া পাইব, গিয়া হ্যাঁ যে যে আত্মীয় লাগে হ্যাঁ জায়গাটা কিনা থাকবো। আর অনেক একজন এক জায়গাতে আইছে, আইয়া হেন একটা আওয়ামী লীগের গ্রুপ বানাইছে, নেতামি করে, গাঞ্জা মদ খায়, হেন করে ফাড়াফাড়ি, উচ্চগ্রাম করে ফাড়াফাড়ি উড়াউড়ি। এটা যে গরিবের নাম দিয়া অনেক সন্ত্রাস ফালে হেন, এই উচ্চগ্রাম। আর উচ্চগ্রাম এটি জনগণের টাকা, এই তো আওয়ামী লীগের টাকা না। তো দোয়া করি এই উচ্চগ্রামটি ভাঙনের আগে ওগুলো লিস্ট দেব, যে ভাঙা পারবো, যে টাকা হ্যাঁ পাইব, যেন সরকার গরিব মানুষ ওগুলো টাকা দেওয়া না দিয়ে তো উচ্ছেদ করুন ভালো না, কারণ না এটা তার কোনো দায়িত্ব হইব। তো দোয়া করি যেন এই উচ্চগ্রামগুলা ভেঙে হোক, ভেঙে দিলে আওয়ামী লীগের এই আড্ডাটা চলে দেব। আর আরেকটা অভিযোগ আছে, জায়গা হয়েছে মালিকানা জায়গা, কয় বলে এটি সরকারি খাস জায়গা, সেই খাস হিসাবে এরা এইসব জায়গা দল কইরা বাড়ি করছে, ঘর করছে। এটা অনেকের সয় না, কারণ সবার মনে আঘাত, যেন আর এত কষ্ট জায়গা যদি কিনলাম, দলিল মিল আছে, আমলি সরকার এটা খাস কইরা এরা নিজেরা দল কইরা ওই জনগণের বাড়ি করে দেয়। তো এই একজন মারে আরেকজন বাড়ি করে দেওয়া এটা ভালো না। আপনার পার্সেন্ট উপকার করছে, গরিব মানুষ চেয়ারম্যানের সিগনেচার মেম্বার সিগনেচার দিয়ে তারে বাড়ি করে ঘর করে দিব, সবার টাকা দেব। কিন্তু এক জায়গায় নিয়ে সবটি গরিব একখানে নিব, এক জায়গা বানাইব, সরকারের আওয়ামী লীগ বাড়ি করে দিছে, আওয়ামী লীগের নাম হয় দরকার নেই, নামের কোনো কাম নাই। দরকার হইলো গরিব মানুষ সাহায্য করুন ভালো, কেউ চা না যেন অসাহায্য করুক। যারা আছে, যারা প্রতিবন্ধী, ঘর বাড়ি করতে পারে না, কষ্টে আছে, জায়গা জমিন নাই, তা করে বাড়ি দিব। যে আর একটা এলাকাত যেন আত্মীয়জন আছে, হেন আর একটা দুই জমিন কিনবো। আর আওয়ামী লীগ আছে ওই লোকটারে ঘর নামে দিয়ে বাড়ি ছাড়া করছে। আবার অনেক আছে ঘুষ দিয়ে বাড়ি করছে, এই বাড়ি ঘর পাইছে, তাই না ভাড়া দেয়, এরকম অনেক আছে। যা হোক, দোয়া করি এই আমার এই উচ্চ গ্রামটির কথাই বলি বারবারে, কারণ উচ্চ গ্রামটি আমগো চাঁদপুর হাইঞ্চরে, আমাকে হাইঞ্চরে যে তোর উচ্চ গ্রাম করছে, আল্লাহ যে যে কটা ঘর করছে, একজনের টাকা দেয় না, কয় বলি সরকারি কার্যক্রম, আসলে কোনো সরকারি মালিকানা জায়গা, এটি সরকারের কাজ হয় না। সরকারি কাজ হলে আর বেটা দলিল কিন্তু দলিল নামে মানুষের প্রতারণ করে গিয়া, তো এটি আমলি কি করছে, আর তো আমলি সরকার কলম ঠিকই টাকা দিছে। তো এটি হলো একদমই ফাইজলামি করে গেছে। যা হোক, দোয়া করি এই উচ্চ গরম ঘটগুলা যারা গরিব মানুষ আছে তাগরে সুন্দর চলতে পারে, ওই ব্যবস্থা করে তাগরে উঠে দুক। আর ওই যে জায়গাটি আছে উচ্চগঞ্জে, এটি যদি সরকারি জায়গা হয়ে থাকে তাহলে খেলার মাঠ করে দিব, ফুলাবানি খেলাইব, সব এলাকার ফুলানি খেলাইতে পারবো। আর যার মালিকানা জায়গা হেরে দিয়ে দিব, যে দলিল আছে হেরে দিয়ে দিব। আর এমবই যে কোনো জায়গায় সরকার কিনে থাকলে ওইটারে খেলার মাঠ করে দিব, কারণ খেলার মাঠের জায়গার অভাব। এই যারা ঘর ভাঙবো এরা বিভিন্ন জায়গায় একটা করে বাড়ি করবো, কেউ কোনো কিছু হবে না।
এই আশা করি, সবার কাছে দোয়া করি যেন এই কাজটা হকাল হয়, যেন সরকারের এই উচ্চ গ্রামগুলা ভেঙে দিয়ে হোক, সবার টাকা দেয়া, টাকা ছাড়া ভাঙন দরকার নেই। কারণ আমল কথা কি লিখিয়া বেটাকে বাড়িঘর ভাঙতেও নেই। তো আমার জানা মতন এই উচ্চ গ্রামের যত টাকা আছে এই জনগণের টাকা, ঠিক আছে, জনগণ আছে আমার একটা, আমি তো জনগণ এই অংশ একটা, এই হিসেবে একটা আবেদন করছি যেন উচ্চকরণের ভাঙনের আগে সবার টাকা টাকা দিয়া উচ্চকরণের যে জায়গাটা আছে জায়গাটা খালি করে দেব, হলে খেলার মাঠ করব। আর যে যে জায়গার সমস্যা হ্যাঁ জায়গা বুঝে দেব, টাকা পয়সা দিয়ে দেবো, আর সরকারি নিলে এবার জায়গা টাকা টিয়াটো দিয়া খেলার মাঠ করে দেব। এই হলো আবেদন। দোয়া করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।